الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال عليه الصلاة والسلام إن الله لا يجمع أمتي أو قال أمة محمد صلى الله عليه وسلم على ضلالة أبدا وقال عليه الصلاة والسلام إذا حكم الحاكم فاجتهد فأصاب فله أجران وإذا اجتهد وأخطأ فله أجر واحد أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা পবিত্র কোরআনের সূরা মায়েদা এর 3 নম্বর আয়াতের সামান্য অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। তাতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এর অর্থ হলো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে দিলাম। ইসলামের বিধিবিধান পরিপূর্ণ, এই কথার বিভিন্ন মুখী ব্যাখ্যা আছে। এর এক ব্যাখ্যা হল যে কিয়ামত পর্যন্ত মানুষের জীবনে যত নতুন নতুন সমস্যা দেখা দিবে সবগুলি সমস্যার সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। সমস্যা ভবিষ্যতে দেখা দিবে কিন্তু সমাধান অতীতেই দেওয়া আছে। সমস্যা দেখা দিবে পরে, সমাধান অগ্রিম দেওয়া হয়েছে। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার একটা ব্যাখ্যা।
তাই ইসলামের যাবতীয় বিধিবিধানের সমস্যার সমাধানের জন্য, মানুষের জীবনের যাবতীয় সমস্যাবলীর সমাধানের জন্য ইসলামের বিধিবিধান যথেষ্ট। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই হইল আয়াতের একটা ব্যাখ্যার মর্মকথা, যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। কিন্তু এই সমাধানগুলি পাওয়া যাবে কোথায়? ইসলামের বিধিবিধান যে মানব জীবনের সব সমস্যার সমাধান, এই সমাধানগুলি পাওয়া যাবে কোথায়? এই প্রশ্নের জবাব এখানে বলা হয়। এই প্রশ্নের জবাব বলা হয়েছে সূরা নিসা এর 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই হলো আয়াত। আয়াতের তরজমা বা অনুবাদ হলো, হে ঈমানদারগণ, তোমরা আনুগত্য করো আল্লাহর হুকুম মানো আল্লাহর, আর আনুগত্য করো রাসূলের, অর্থাৎ হুকুম মানো রাসূলের, এবং আনুগত্য করো তোমাদের সমাধান দাতাগণের, হুকুম মানো তোমাদের সমাধান দাতাগণ। তবে যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে দ্বিমত হয়, তাহলে সে ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে আসো। এই যে বাংলা অর্থটা বললাম, এর দ্বারা আল্লাহর হুকুম মানো বলে আল্লাহ কি বুঝালেন, রাসূলের হুকুম মানো বলে আল্লাহ কি বুঝালেন, সমাধানদাতাগণ বলতে কাদেরকে বুঝালেন, এদের হুকুম মানো বলে কি বুঝালেন, তোমাদের মধ্যে দ্বিমত হলে আল্লাহর দিকে এবং রাসূলের দিকে ফিরে এসো বলে কি বুঝালেন। এই প্রশ্নগুলির জবাব আয়াতেও উল্লেখ নাই, বাংলা অর্থের মধ্যেও উল্লেখ। কাজেই এই প্রশ্নগুলির জবাবের জন্য আয়াতের ব্যাখ্যা বা তাফসীরের দরকার। আমি আপনাদের এখানে আসার পরে দেখতে পারলাম বিজ্ঞাপনে আপনারা লিখেছেন তাফসীরুল কুরআন মাহফিল। তাফসীরুল কুরআন কি? কুরআনের যে আয়াতের অনুবাদের দ্বারা তার মর্ম বুঝে আসে না, ব্যাখ্যার মাধ্যমে সেই মর্মটা বুঝাইয়া দেওয়ার নাম তাফসীরুল কুরআন। আমার কথা বুঝে থাকলে বলুন, কুরআনের নাম তাফসীরুল কুরআন না তরজমার নাম তাফসীরুল কুরআন না কুরআনের ব্যাখ্যার নাম? হ্যাঁ, কুরআনের ব্যাখ্যার নাম হলো তাফসীরুল কুরআন। কুরআনের ব্যাখ্যার কখন দরকার হয়? যখন তরজমার দ্বারা মর্ম বুঝে আসে না, তখন দরকার। যে আয়াতের তরজমার দ্বারাই মর্ম বুঝে আসে সেই আয়াতের ব্যাখ্যার দরকার হয়। সূরা নিসার 59 নম্বর আয়াতের যে অংশের বাংলা তরজমা আমি আপনাদের সামনে পেশ করেছি, এর দ্বারা মর্ম বুঝে আসার কোনো উপায় নেই। এই জন্য মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে এর ব্যাখ্যা লেখেছে। এর মধ্যে যেই ব্যাখ্যাটা ব্যাপক, সুদূর প্রসারী এবং সহজবুদ্ধ, যেই ব্যাখ্যাটা সর্বস্তরের মুসলমানদের জন্য বোঝা মোটামুটি সহজ, সেই ব্যাখ্যাটা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ তাফসীরে কবীরে লিখেছেন।
ইমাম রাজির লেখা তাফসীরে কবিরে এই আয়াতের যে ব্যাখ্যা লেখা আছে তার সারমর্মটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা বোঝার জন্য আমাদের আগে তিনটি কথা পরিষ্কার করে নিতে হবে। একটি হলো কোরআনের আয়াত, আর একটা হলো আয়াতের ভাষান্তর, অনুবাদ, তরজমা, ট্রান্সলেশন, আর একটা হলো তার ব্যাখ্যা বা তাফসীর। কটা জিনিস? তিনটা জিনিস, আয়াত, অর্থ, ব্যাখ্যা। বলেন কটা জিনিস? তিনটা জিনিস। খুব সহজ একটা উদাহরণের মাধ্যমে আমি এটা আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। দেখুন, কোরআনের বিভিন্ন আয়াতে আছে আকিমুস সালাহ, যে কোরআনের আয়াত, এর বাংলা অর্থ হইল নামাজ প্রতিষ্ঠা করা। কিন্তু কিভাবে বললে নামাজ প্রতিষ্ঠা হয় এটা এই তরজমার দ্বারা বুঝে আসে। এই জন্য মুফাসসিরিনে কেরাম তার ব্যাখ্যা লিখেছেন তাফসীরের কিতাবে, আল্লাহর বিধান মতে, রাসূলের তরিকা মতে নামাজ পড়ো। কটা জিনিস পেলাম এখানে? তিনটা। একটা হলো কোরআনের আয়াত, সেটা কি? আকিমুস সালাহ। একটা হলো তার বাংলা অর্থ, আকিমুস সালাতের বাংলা অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করা। একটা হলো তার ব্যাখ্যা বা তাফসীর। তাফসীর কি? আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো নামাজ পড়া। কটা জিনিস বুঝে থাকলে বলুন তো। আকিমুস সালাত এটা কি? কোরআনের আয়াত। নামাজ প্রতিষ্ঠা করা এটা কি? তরজমা। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতে নামাজ পড়ো এটা কি? তিনটা জিনিস ক্লিয়ার হইল। একটা হইল আয়াত, একটা অর্থ, একটা তাফসীর বা ব্যাখ্যা। ঠিক তেমনি ভাবে সূরা নিসার 59 নম্বর আয়াতটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। কি পড়লাম? আয়াত। বাংলা অর্থ হইল আল্লাহর হুকুম মানো, রাসূলের হুকুম মানো, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো, আর দ্বিমত হলে আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। এটা কি? অনুবাদ। এই অনুবাদের দ্বারা আয়াতের মর্ম বুঝার মতো নয়। এজন্য এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যার দরকার। এবার ইমাম রাজির বর্ণিত ব্যাখ্যার সারমর্মটা আমি আপনাদের সামনে তুলে ধরি। ইমাম রাজি তাফসীরে কবিরে লেখেন, আল্লাহ যে বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো, এর ব্যাখ্যা হলো ওই যে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। মনে আছে কথা? এই বিধিবিধানগুলি কোথায় পাওয়া যায়? এর চারটা ঠিকানা আল্লাহ এখানে বলে দিয়েছেন। ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় পাওয়া যায়। কত ঠিকানায় পাওয়া যায়? চার ঠিকানায় পাওয়া যায়। প্রথম ঠিকানা হলো আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানা হলো রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানা হলো উম্মতের ইজমা। নামটা মনে রাখুন আপনারা, অর্থ পরে বুঝবেন। চতুর্থ ঠিকানা হলো ইমামগণের মাযহাব। ইসলামের কিছু বিধান পাওয়া যায় আল্লাহর কুরআনে, আর কিছু বিধান পাওয়া যাবে রাসূলের হাদিসে, আর কিছু বিধান পাওয়া যাবে উম্মতের ইজমায়, আর কিছু বিধান পাওয়া যাবে ইমামগণের মাযহাবে। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলেছেন ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। নিসার 59 নম্বর আয়াতে বিধিবিধানগুলি পাওয়ার চার ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। বুঝে থাকলে এবার বলুন, ইসলামের যাবতীয় বিধিবিধান কত ঠিকানায় পাওয়া যায়? প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানার নাম রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা,
চতুর্থ ঠিকানার নাম ইমামগণের মাযহাব। বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো, ইসলামের সব বিধান একই ঠিকানায় পাওয়া যায় না 4 ঠিকানায় পাওয়া যায়? তাই ইমাম রাজি বলেন, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর হুকুম মানো। এর অর্থ হলো, এর ব্যাখ্যা হলো, ইসলামের যেসব বিধান আল্লাহর কোরআনে পাও সেগুলি আল্লাহর কোরআন থেকে গ্রহণ করো। এরপরে যে বলেছেন ওয়া আতিউর রাসূল, রাসূলের হুকুম মানো। এর ব্যাখ্যা হলো, ইসলামের যেসব বিধান কোরআনে না পাও, যদি তা হাদিসে পাও তাহলে সেই বিধানগুলি হাদিস থেকেই গ্রহণ করো। এরপরে যে আল্লাহ বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণের হুকুম মানো। এর তাফসীর বা ব্যাখ্যা হলো, ইসলামের যে বিধান কোরআনেও না পাও, হাদিসেও না পাও, সেই বিধান কোরআন হাদিসের আলোকে গবেষণা করে বের করার জন্য আল্লাহ একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্বটা আবার আল্লাহ দিয়েছেন সূরা নিসার 83 নম্বর আয়াতে। সূরা নিসার 83 নম্বর আয়াতে উল্লেখ আছে, যেসব বিষয়ের সমাধান সরাসরি কোরআনেও খুঁজে পাওয়া যায় না, হাদিসেও খুঁজে পাওয়া যায় না, এইগুলির সমাধান আল্লাহর পক্ষ থেকে একদল মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে যে তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো। যেসব মানুষের হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে এদেরকে এক বচনে মুজতাহিদ, বহু বচনে মুজতাহিদিন বলা হয়। এরা যে গবেষণা করে সমাধান বের করবেন, এদের গবেষণাকে কোরআন হাদিসের ভাষায় ইজতিহাদ বলা হয়। এরা মন গড়া গবেষণা করলে হবে না, একটা নীতিমালার আলোকে গবেষণা করতে হবে। ওই নীতিমালাকে কিয়াস বলা হয়। এভাবে কোরআন হাদিসে, সরাসরি কোরআন হাদিসে কোনো বিষয়ের সমাধান না থাকার কারণে এই পদ্ধতিতে কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করাকে ইসতিমবাত বলা হয়। এই 4টা পারিভাষিক শব্দ আপনাদের হয়তো মনে থাকবে না, আপনারা হয়তো এই শব্দগুলির অর্থ সহজে বুঝবেন না, কিন্তু উলামায়ে কেরামের জন্য অত্যন্ত জরুরি। যে নব উদ্ভূত যে সমস্যার সমাধান কোরআনে খুঁজে পেলাম না, নব উদ্ভূত যে সমস্যার সমাধান রাসূলের হাদিসে খুঁজে পেলাম না, যদি না পাওয়া অবস্থায় থাকে, তাহলে তো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হইল না। আর মানব জীবনের ইসলামের বিধিবিধান যদি মানব জীবনের সব সমস্যার সমাধান হতে হয়, তাহলে যে বিধান কোরআনে পেলাম না, হাদিসে পেলাম না, সে বিধান পাবো কোথায়? তার জবাব দিতে হয়। এই জবাবের ব্যবস্থা করেছেন আল্লাহ সূরা নিসার 83 নম্বর আয়াতে। একদল মানুষের হাতে দায়িত্ব দিয়েছেন যে তোমরা কোরআন হাদিসের আলোকে গবেষণা করে সমাধান বের করো। যাদের হাতে দায়িত্ব দিয়েছেন এদেরকে মুজতাহিদ বলা হয় এক বচনে, বহু বচনে বলা হয় মুস্তাহিদিন। এরা যে গবেষণা করবে, গবেষণাটার নাম ইজতিহাদ। মন গড়া গবেষণা না কোন নীতিমালার আলোকে, নীতিমালার নাম কিয়াস। এভাবে তারা যে সমাধান বের করবেন, বের করার নাম ইসতিমবাত। কথাটা কি বুঝতে পেরেছেন? এখন তারা যদি গবেষণা করতে গিয়ে সকল মুস্তাহিদ ঐক্যবদ্ধ সমাধান বের করে, তাহলে এই সমস্ত মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতাকে রাসূল তার হাদিসের ভাষায় উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। সব মুস্তাহিদে একই সমাধান বের করলে এটার নাম উম্মতের ইজমা। আর ভিন্ন ভিন্ন মুস্তাহিদ ভিন্ন ভিন্ন সমাধান বের করলে এটার নাম, এক একজন মুস্তাহিদের বের করা এক একটা সমাধানের নাম এক একজন মুস্তাহিদের মাযহাব।
এই চারটা হইল ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার ঠিকানা। প্রথম ঠিকানা আল্লাহর কুরআন, দ্বিতীয় ঠিকানা রাসূলের হাদিস, তৃতীয় ঠিকানা উম্মতের ইজমা, চতুর্থ ঠিকানা মুস্তাহিদগণের মাযহাব। এখনো আপনাদের কারো মানে এই প্রশ্ন এখনো উকি মারতে পারে যে কুরআনে আর হাদিসে পাওয়া যায় না সমাধান, এমন কোন সমস্যা আছে? যেমন ধরুন আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? আপনারা জবাব দিবেন না, আমি শুধু প্রশ্নটা বলতেছি, জবাব পরে ইনশাআল্লাহ শুনবেন। আজানে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? ইকামতে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ? এই প্রশ্নগুলির জবাব পাবেন না কোরআনের কোন আয়াতে। রাসূলের লক্ষ লক্ষ হাদিস গেটে গুটে একটি হাদিসেও প্রশ্নগুলির জবাব পাবেন না। পাওয়া অবস্থায় যদি থাকে তাহলে কি ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান হয়? তাহলে সূরা মায়েদার ৩ নম্বর আয়াতটা রাখবেন কোথায়? ৩ নম্বর আয়াতের মর্ম তো হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এখন দেখা গেল আমাদের যুগে একটা সমস্যা আছে, মাইকের আবিষ্কার হয়েছে। এই মাইক আজানে ব্যবহার করা যাবে কিনা, এই মাইক ইকামতে ব্যবহার করা যাবে কিনা, এই মাইক নামাজে ব্যবহার করা যাবে কিনা, এই প্রশ্নের সমাধান তো কোরআনেও নাই, হাদিসেও নাই। এখন যদি আর কোন ঠিকানাও না থাকে তাহলে ৩ নম্বর মায়েদার ৩ নম্বর আয়াতটা রাখবেন কোথায়? ৩ নম্বর আয়াতে তো বলে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। তাহলে সমাধানটা পেলাম। বিষয়টা কি আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ ইসলামের বিধিবিধানগুলি পাওয়ার ৪টা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন। ১ নম্বর ঠিকানা আল্লাহর কুরআন, ২ নম্বর ঠিকানা রাসূলের হাদিস, ৩ নম্বর ঠিকানা উম্মতের ইজমা, ৪ নম্বর ঠিকানা ইমামগণের মাযহাব। এবার ৪ ঠিকানার ৪টা উদাহরণ দিতে যেতেছি। ইসলামের যে সমস্ত বিধিবিধান আমরা সরাসরি আল্লাহর কোরআনে পেয়েছি, এর মধ্যে একটা বিধান হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এর মর্ম হলো রমজান মাসে রোজা রাখা ফরজ। আমার কথা বুঝে থাকলে বলুন তো আপনারা, রমজান মাসে রোজা রাখা ফরজ, এটা ইসলামের বিধান কিনা? বিধানটা আপনারা পেলেন কোথায়? সরাসরি কোরআন। কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা কোরআনে নাই। রমজান মাসে রোজা রাখা ফরজ এই কথা কোরআনে আছে, কিন্তু রমজান মাসে কতদিন রোজা রাখা ফরজ দিনের সংখ্যা কোরআনে নাই। এখন কত নম্বর ঠিকানায় খুঁজতে হবে? ২ নম্বর ঠিকানায় খুঁজতে হবে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যেই বছর রমজান মাসের ২৯ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে না, সেই বছর ৩০ দিন রোজা রাখা ফরজ। আর যেই বছর রমজান মাসের ২৯ তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যাবে, সেই বছর ৩০ দিন রোজা, ২৯ দিন রোজা রাখা ফরজ। কোন বছর ৩০ রোজা ফরজ আর কোন বছর ২৯ রোজা ফরজ? এই প্রশ্নের জবাব পেলাম কোথায়? হাদিসে। কোরআনে এই প্রশ্নের জবাব নাই। কোরআনে আল্লাহ বলে দিলেই হইতো, বলে দিলেন না কেন? অনেক মুসলমান অনেক সময় এই ধরনের আলোচনায় মনে মনে প্রশ্ন আওড়ায় যে আল্লাহ যদি দিনের সংখ্যাটাও কোরআনে বলে দিতেন তাহলে তো আমরা দ্বিতীয় ঠিকানায় গিয়ে খোঁজাখুঁজি করতে হতো। রাসূল যদি সব সমস্যার সমাধান বলে দিতেন তাহলে উম্মতের ইজমায় গিয়ে আমাদের খোঁজাখুঁজি করতে হতো না। অনেক সমস্যা এমন আছে যেগুলির সরাসরি সমাধান আল্লাহ কোরআনে বলেন না, রাসূল হাদিসে বলেন। আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন
ঝামেলা করেন কেন? কতদিন রোজা রাখতে হবে ফরজ, এটা আল্লাহ কোরআনে বলে দিলে আমরা হাদিস গাঁটাগাঁটি করতে হইতো না। নামাজে মাইকের ব্যবহার জায়েজ না না জায়েজ, এটা রাসূল হাদিসে বলে দিলেই আমরা এই মুস্তাহিদগণের ইজতিহাদে গিয়ে গাঁটাগাঁটি করতে হইতো না। এই অনেক বিষয় আল্লাহও বলেন না, রাসূলও বলেন না, এমনটা করেন কেন? এই প্রশ্ন অনেকের মনে জাগে। এই প্রশ্নের জবাব একটা দুইটা নয়, অনেক। শুধু যদি এই প্রশ্নের জবাব আলোচনা করা হয়, বাকি সময় এই প্রশ্নের জবাবেই শেষ হয়ে যাবে। 4 ঠিকানার উদাহরণ পেশ করা সম্ভব হবে না। এই জন্য আপাতত শুধু একটি মাত্র উদাহরণ দিচ্ছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এমন করেন কেন। অনেক বিধান সুস্পষ্ট ভাবে না বলে অস্পষ্ট রেখে দেন কেন? যত কারণে রাসূল আল্লাহ এবং আল্লাহর রাসূল এই কাণ্ডটা করেন, যে অনেক সমস্যার সমাধান সরাসরি বলেন না, আল্লাহও কোরআনে বলেন না, রাসূলও হাদিসে বলেন না, যত কারণে। এর মধ্যে একটা কারণ হলো অনেক বিষয় এমন আছে যেগুলি পরিষ্কারভাবে বলে দিলে তোমরা ভাবতেছ সুবিধা হবে, আল্লাহ জানেন সুবিধা তো হবে না, আরো অসুবিধা হবে। তোমরা বুঝতেছ সুবিধা হবে, আল্লাহ জানেন সুবিধা নয়, আরো অসুবিধা হবে। সেই অসুবিধার হাত থেকে তোমাদেরকে রক্ষা করার জন্য অনেক সময় আল্লাহও পরিষ্কারভাবে বলেন না, রাসূলও পরিষ্কারভাবে বলেন না, অবস্থা ভেদে সমাধানটা বের করার জন্য মুস্তাহিদদের হাতে দায়িত্ব দিয়ে দেন। এখানে কি অসুবিধা আছে? আল্লাহ যদি বলে দিতেন রমজান মাস আসা মাত্র একাধারে 30 দিন রোজা রাখা ফরজ, আমরা ভাবতেছি সুবিধা হইতো। আল্লাহ বলেন না না, বিরাট অসুবিধা হইতো তোমাদের। কিরকম অসুবিধা? যেই বছর রমজান মাসের 29 তারিখ বিকাল বেলা ঈদের চাঁদ দেখা যেত, সেই বছর ঈদের দিন রোজা রাখা তোমাদের জন্য ফরজ হতো। বিষয়টা কি বুঝাইতে পারলাম আপনাদেরকে? যদি আল্লাহ কোরআনে বলে দিতেন যে রমজান মাস আসা মাত্রই একাধারে 30 দিন রোজা রাখা ফরজ, তাহলে 29 তারিখ চাঁদ দেখা গেলেও পরের দিন ঈদ হইলেও ঈদের দিন রোজা রাখতে হইতো। যেহেতু আল্লাহ 30-এর কথা বলে দিয়েছেন, ঈদের দিন রোজা না রাখলে 30 রোজা হয় না, কাজেই সেই বছর তোমাদের ঈদের দিন রোজা রাখতে হইতো। তাহলে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিলে সুবিধা হইতো না বিরাট অসুবিধা হইতো? এই ধরনের বেশ কতগুলি কারণ আছে। সবগুলি কারণ একদিনে বলাও যাবে না, একদিনে বললে সকালে বুঝবেন না, বুঝলে স্মরণও রাখতে পারবেন না। আজকের মতো একটা মাত্র কারণ স্মরণ রাখুন। এরকম বেশ কতগুলি কারণ আছে যেসব কারণে অনেক বিধান আল্লাহ কোরআনে পরিষ্কার ভাবে বলেন না, অনেক বিধান এমন আছে যা রাসূল হাদিসেও পরিষ্কার ভাবে বলেন না। যেগুলি আল্লাহ বললেন না, রাসূলও বললেন না, সেগুলি পাবে কোথায়? আল্লাহ 83 নম্বর আয়াতে বলে দিয়েছেন মুস্তাহিদগণ তোমাদেরকে বের করে দিবে, সেখানে যাও, সেখানে পাবে। বিষয়টা কি আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম? এবার বলুন, কোন মাসে রোজা রাখা ফরজ? এই প্রশ্নের জবাব পেলাম কোথায়? আল্লাহর কোরআনে। কোন বছর কতদিন রোজা রাখা ফরজ? এই প্রশ্নের জবাব পেলাম কোথায়? রাসূলের হাদিস। এই দুইটার প্রশ্নের জবাব তো কোরআনে এবং হাদিসে পেলাম। কিন্তু এমন অনেক প্রশ্ন আছে যেগুলির পরিষ্কার জবাব কোরআনেও নাই, হাদিসেও নাই। যেমন রাসূলের ইন্তেকালের পর রাসূলের প্রথম খলিফা কে হবেন? এই প্রশ্নের জবাব কোরআনের কোন আয়াতে নাই, রাসূলের কোন হাদিসেও পরিষ্কার ভাবে নাই। যা কিছু আছে অস্পষ্ট। কাজেই রাসূলের প্রথম খলিফা কে হবেন এই প্রশ্নের জবাব কোরআনে খুঁজতে যাওয়া বোকামি, হাদিস ঘাটলেও সুস্পষ্ট সমাধান পাওয়া যাবে না। এবার সূরা নিসার 83 নম্বর আয়াতের নির্দেশ মানতে হবে। কি ছিল নির্দেশ? মুস্তাহিদরা গবেষণা ইজতিহাদ করে বের করবেন। তাই রাসূলের ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম প্রশ্নের জবাব বের করার জন্য বসলেন। সমস্ত সাহাবাগণ ঐক্যবদ্ধভাবে সহিহ বুখারী শরীফের বর্ণিত একটি হাদিসের আলোকে গবেষণা করে বের করলেন রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য কে। আপনার ধৈর্যের সাথে মেনে নেন, তাহলে বুখারী শরীফের হাদিসটা কি, তার আলোকে কিভাবে বের করলেন, আমি সেই আলোচনায় যাব।
আর যদি বলেন আমাদের কৌতূহল থেকে যাবে কোন হাদিসের আলোকে সাহাবাগণ সমাধানটা বের করলেন, তাহলে তো কিছু না কিছু আমার বলতেই হবে। কোন পথে যাব বলেন? বলবো সহিহ বুখারী শরীফে একটি হাদিস আছে, রাসূল যখন অন্তিম শয্যায় শায়িত ছিলেন, যে কারণে রাসূল বিছানা ছেড়ে উঠে মসজিদে যাইতে পারতেছিলেন না নামাজের ইমামতি করার, তখন রাসূলের পক্ষ থেকে হযরত আবু বকরকে প্রতিনিধি বানিয়ে পাঠালেন। এই যে বাংলা ভাষায় বলে প্রতিনিধি, এটাকে কোরআন হাদিসের ভাষায় বলে খলিফা। বাংলা প্রতিনিধি বা আরবি খলিফার আরো সহজ বাংলা অর্থ হলো স্থলাভিষিক্ত, একজনের জায়গায় আরেকজনকে নিয়োগ দেওয়া, একজনের জায়গায় আরেকজনকে নিয়োগ দেওয়া, এটাকে বাংলায় বলে প্রতিনিধিত্ব, আরবিতে বলে খেলাফত। যাকে নিয়োগ দেওয়া হইল তাকে বলে প্রতিনিধি, কুরআন হাদিসের ভাষায় বলে খলিফা। রাসূল ইমামতির জন্য মসজিদে যেতে পারছেন না, রাসূলের স্থলে ইমামতির জন্য কাকে নিয়োগ দেওয়া? এটা হইল প্রশ্ন। আল্লাহ রাসূল নিজেই, বুখারী শরীফের হাদিস আছে, আল্লাহ রাসূল নিজেই নিজের ইমামতির জায়গাতে আবু বকরকে খলিফা নিযুক্ত করলেন। নামাজের ইমামতির জন্য রাসূল দুনিয়াতে থাকাকালেই আবু বকরকে তার খলিফা নিযুক্ত করলেন। কোন কাজের জন্য? মুসলমানদের নামাজের জন্য। এই হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম গবেষণা করে বের করলেন, রাসূল তার জীবদ্দশায় যে আবু বকরকে মুসলমানদের জমাতবন্দি নামাজের জন্য আবু বকরকে খলিফা নিযুক্ত করেছিলেন, এর দ্বারাই প্রমাণ হয় যে রাসূলের স্থানে নিযুক্ত করার প্রথম ব্যক্তি আবু বকর। রাসূলের স্থানে নিযুক্ত করার প্রথম ব্যক্তি আবু বকর। কাজেই রাসূল একটা দিশা দিয়ে গেছেন নামাজের ব্যাপারে, সেই দিশার আলোকে আমরা আবু বকরকে খলিফা নিযুক্ত করব সমাজের ব্যাপারেও। রাসূল নিযুক্ত করছিলেন নামাজের ব্যাপারে, সাহাবাগণ এর আলোকে নিযুক্তি দিলেন সমাজের ব্যাপারে। রাসূল যখন আবু বকরকে খলিফা নিযুক্ত করলেন, স্থলাভিষিক্ত নিযুক্ত করলেন নামাজের জামাতের ইমামতির জন্য, তখন বিভিন্ন সাহাবায়ে কেরামের পক্ষ থেকে রাসূলের কাছে আপত্তি আসলো যে হুজুর, আবু বকর নরম দিলের মানুষ, তিনি যখন ইমামতিতে দাঁড়িয়ে যখন স্মরণ হবে যে রাসূল অসুস্থ হওয়ার কারণে শয্যাশায়ী, মসজিদে আসতে পারেননি ইমামতি করার জন্য, তখন আবু বকরের দিলটা তো নরম, তিনি রাসূলের চিন্তায় কান্নায় ভেঙ্গে পড়বেন, অস্থির হয়ে যাবেন, তার ইমামতি চলবে দূরের কথা, নামাজ নষ্ট হয়ে যাবে, মুসল্লিদের নামাজ হবে না। হযরত উমর হলেন অত্যন্ত দুঃসাহসী মানুষ, কাজে আবু বকরের পরিবর্তে উমরকে আপনার খলিফা নিযুক্ত করলে ভালো হয়। রাসূল বলেন না, উমরকে নয়, আবু বকরকেই আমি খলিফা নিযুক্ত করলাম। দেখেন রাসূল দুনিয়াতে থাকাকালেই কাকে রাসূলের স্থলাভিষিক্ত নিযুক্ত করা হবে এটা নিয়ে আলোচনা পর্যালোচনা হয়েছে। রাসূল চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন আবু বকরই আমার স্থলাভিষিক্ত হওয়ার যোগ্য। এই হাদিসটা বুখারীতে বর্ণিত। এই হাদিসের আলোকে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিলেন একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মুসলমান সমাজের জন্য রাসূলের খলিফা হওয়ার যোগ্য। আবু বকর খলিফা নিযুক্ত হলেন কুরআনের ভাষ্যমত, হাদিসের ভাষ্যমত না, উম্মতের ইজমার দ্বারা। উম্মতের ইজমার দ্বারা। এই উম্মতের ইজমাটা হয়েছে পরে, কিন্তু আল্লাহ রাসূল সমর্থন দিয়ে দিয়েছেন অগ্রিম। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এই হাদিসের মর্ম হলো, কুরআন হাদিসে না থাকার কারণে আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে শতকরা 100 নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। সিদ্ধান্ত নিবে ভবিষ্যতে, আর সমর্থন দিয়া গেলেন রাসূল অগ্রিম।
সিদ্ধান্ত হবে ভবিষ্যতে। সেই সিদ্ধান্তটাই রাসূল অগ্রিম সমাধান, অগ্রিম সমর্থন দিয়ে গেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে বলে গেছেন, আমার উম্মত ঐক্যবদ্ধভাবে যে সিদ্ধান্ত নেবে এই পদ্ধতিতে, এই সিদ্ধান্তটা আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। রাসূলের ইন্তেকালের পর সাহাবাগণ সিদ্ধান্ত নিলেন ঐক্যবদ্ধভাবে যে একমাত্র আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। রাসূল এর প্রতি সমর্থন দিয়ে গেছিলেন কবে? ইন্তেকালের আগে। সমাধান বের করা হয়েছে ইন্তেকালের পরে, আর সমর্থন দিয়ে গেছেন রাসূল ইন্তেকালের আগে। এবং রাসূল তার হাদিসে এটাকে উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন, উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। এই উম্মতের ইজমার 3টা স্তর আছে। সাহাবায়ে কেরামের ইজমা, মুস্তাহিদ ইমামগণের ইজমা, যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে উম্মতের ইজমা বলেছেন। এর স্তর কটা? 3টা। একটা সাহাবাগণের ইজমা, একটা মুস্তাহিদ ইমামগণের ইজমা, একটা যুগশ্রেষ্ঠ আলেমগণের ইজমা। এই 3টা ইজমার 3টা বৈশিষ্ট্য আছে। সাহাবাগণের ইজমার বৈশিষ্ট্য হল যে ব্যাপারে সাহাবায়ে কেরাম ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিবেন, এই ব্যাপারে কোন মুস্তাহিদ ইমামেরও দ্বিমত করার অধিকার থাকবে না। যেহেতু আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য বলে সাহাবাগণের ইজমা হয়েছে, এই জন্য ইমাম আবু হানিফারও এই ব্যাপারে দ্বিমত নাই, ইমাম শাফিঈরও দ্বিমত নাই, ইমাম মালিকেরও দ্বিমত নাই, ইমাম আহমদ বিন হাম্বলেরও দ্বিমত নাই। আমার কথা বুঝে থাকলে আপনারা একটি কথার জবাব দিতে পারবেন। সাহাবায়ে কেরামের ইজমা হইল আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য। এই ব্যাপারে আবু হানিফার দ্বিমত নাই কেন? সাহাবাদের ইজমার ব্যাপারে মাযহাবের ইমামগণের দ্বিমত করার অধিকারই থাকে না। দ্বিমত করার অধিকারই থাকে না। বুঝে থাকলে বলুন, আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, এই ব্যাপারে ইমাম শাফিঈর দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকারই নাই। ইমাম মালিকের দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকারই নাই। ইমাম আহমদের দ্বিমত নাই কেন? দ্বিমত করার অধিকারই নাই। দ্বিমত করলে দ্বিমতটা হবে ফালতু, দ্বিমতটা হবে ফালতু। এই দ্বিমতের কোনো অর্থ নাই। ঠিক তেমনি ভাবে মুজতাহিদ ইমামগণ যে ব্যাপারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিয়েছে, এই ব্যাপারে দুনিয়ার কোন আলেমের দ্বিমত করার অধিকার নাই। দুনিয়ার কোন আলেমের দ্বিমত করার অধিকার। আর যুগশ্রেষ্ঠ আলেমগণ যে সিদ্ধান্ত ঐক্যবদ্ধভাবে দিয়েছে, এই ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার নাই। 3টা ইজমার ব্যাপারে 3 দলের দ্বিমত করার অধিকার থাকে। সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে মাযহাবের ইমামগণের দ্বিমত করার অধিকার থাকে না। মাযহাবের ইমামগণের ইজমার ব্যাপারে কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না। আলেমগণের ইজমার ব্যাপারে যারা আলেম নয় তাদের দ্বিমত করার অধিকার থাকে না। এই হলো ইজমার 3টা স্তর। এখন ইজমার 3 স্তরের 3টা উদাহরণ দিতেছি, শুনি। সাহাবায়ে কেরামের ইজমার উদাহরণ হলো খেলাফতে আবু বকর। হযরত আবু বকর রাসূলের প্রথম খলিফা সাব্যস্ত হলেন কাদের ইজমার দ্বারা? সাহাবায়ে কেরামের। মুস্তাহিদ ইমামগণের ইজমার উদাহরণ, সমস্ত মুস্তাহিদ ইমামগণের একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্ত আছে, সেটা হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। এই ব্যাপারে সমস্ত মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে। দুনিয়ার কোন জাহিল দ্বিমত করবে দূরের কথা, কোন আলেমের দ্বিমত করার অধিকার নেই। অথচ আমাদের সমাজের একদল জাহিলে কয় তারাবির নামাজ 20 রাকাত না 8 রাকাত। আলিমে কয় না, জাহিলে কয়। অথচ এই ব্যাপারে তো কোনো আলিমের ওই মন্তব্য করার অধিকার নেই। ইমাম আবু হানিফা এই ব্যাপারে একমত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইমাম শাফিঈ এই ব্যাপারে একমত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। ইমাম মালিক এই ব্যাপারে একমত,
তারাবির নামাজ 20 রাকাতের বেশি হতে পারে, কম নয়। ইমাম আহমদ এই ব্যাপারে একমত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। সুতরাং মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়েছে যে এই ব্যাপারে কোনো গণ্ড মূর্খ মতভেদ করবে দূরের কথা, কোনো আলেমেরও নাক গলাবার অধিকার নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় কয়েক বছর যাবৎ একদল জাহিল গণ্ড মূর্খ আবির্ভাব হয়েছে। এদের আসল সূত্রটা কিভাবে শুরু হয়েছে? এরা বাংলাদেশে মাদ্রাসায় কিছুদিন লেখাপড়া করে থাকলেও ভালো আলেম হতে পারে। এই জন্য বাংলাদেশের কোন মাদ্রাসায় হাদিস কোরআন শিক্ষা দেওয়ার কাজে নিযুক্ত হওয়ার যোগ্যতা লাভ করতে পারে। কিছু আল্লাহ বিল্লাহ শিখছে, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ শিখছে, নামাজ পড়ানি শিখছে, আযান দেওয়া শিখছে, কিন্তু ছাত্রদেরকে ঠিক মতো কোরআন হাদিস শিক্ষা দিতে দেওয়ার মতো যোগ্যতা নাই। এদেরকে বাংলাদেশ সরকারে তো কোনো সরকারি চাকরি দিবে না। মিডিল ইস্টের বিভিন্ন আরব দেশে এরা মুয়াজ্জিনের চাকরি, ইমামতির চাকরির খুঁজে সেই দেশে গেছে। বিভিন্ন আরব দেশে গিয়া মুয়াজ্জিনের চাকরি লইছে, ইমামতির চাকরি লইছে। আমার কথা বুঝে থাকলে বলুন, যে পরিমাণ লেখাপড়া করছিল, এই পরিমাণ লেখাপড়ার দ্বারা ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দেওয়ার যোগ্যতা হয়েছিল না হওয়ার কারণে এই দিক দিয়া কোরআন হাদিস শিক্ষা দেওয়ারও যোগ্যতা নাই, ওই দিক দিয়ে সরকারি সার্টিফিকেট না থাকায় সরকারি চাকরিও নাই। এই জন্য চাকরি করতে গেছে মিডিল ইস্ট গিয়া, হয়তো মসজিদের মুয়াজ্জিনের চাকরি করে, আর না হয় ইমামতির চাকরি। ওইখানে গিয়া দেখে একদল জাহিল তারাবির নামাজ 8 রাকাত পড়ায়। এখানে গিয়া দেখে একদল জাহিল তারাবির নামাজ 8 রাকাত পড়ায়। এখানে ব্যাপকভাবে বেশিরভাগ মানুষ জাহিলরা তারাবির নামাজ 8 রাকাত দিই। ওইখানের জাহিলে আর আমাদের দেশের অশিক্ষিত কিছু বেশ কম আছে। ওইখানের জাহিল মন গড়া মতে চলে, আর আমাদের দেশের অশিক্ষিত মুসলমান বেশিরভাগ মন গড়া মতে চলে না, যেটা জানে না এটা আলেমদের কথা মতো চলে। ওই দেশের জাহিলে আর আমাদের দেশের অশিক্ষিত বেশ কম হওয়া গেছে। ওই দেশের জাহিল কেমন? বেশিরভাগ জাহিল যেমনে মানে সাহেব নেই চলে, আর আমাদের দেশের বেশিরভাগ অশিক্ষিত মুসলমান জানে না তারাবির নামাজ 8 টাকা 20 রাকাত, কাজে আলিমে বলে 20 টাকা, এই জন্য 20 টাকা দিয়ে। আমার কথা বুঝে থাকলে বলুন তো, কোন দেশের অশিক্ষিতরা তুলনামূলক ভাবে ভালো? হ্যাঁ, বাংলাদেশের অশিক্ষিতরা তুলনামূলক ভাবে ভালো, যদিও জানে না তবু আলেমদের কথা মতো চলে। এই ব্যাপারে একটা হাদিস আছে বড় চমৎকার। হাদিস শরীফে রাসূল বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। যার আলেম হওয়ার সুযোগ নাই তাকে বলেন তুমি আলেমের ছাত্র হও। আলেম হওয়ার ছাত্র হওয়ার সুযোগ যাদের নাই তাদেরকে বলেন আও মুস্তামিআন, আলিমের কথা মনোযোগে শুনো এবং আলেমের কথা মতো চলো। এই 3 নম্বর পথে আছে বাংলাদেশের জনগণ। 3 নম্বর পথে আছে বাংলাদেশের জনগণ। এরপরে রাসূল বলেন, আলেমের কথা শোনার সুযোগ যাদের নাই তারা আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। কিন্তু তুমি যদি আলেমও না হও, আলেমের ছাত্রও না হও, আলেমের কথাও শোনো না, আলেমকে মহব্বত করো না, তখন রাসূল বলেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার কপালে ধ্বংস ছাড়া আর কিছু নাই। যারা আলেম হবে তারা ধ্বংস নয়, যারা আলেমের কথা মতে চলবে তারা ধ্বংসের পথে নয়। এই সমস্ত অযোগ্য আলেমরা মিডিল ইস্টের বিভিন্ন দেশে মুয়াজ্জিনের চাকরি, ইমামতির চাকরি পাইয়া দেখে ওই দেশের অধিকাংশ জনগণ তারাবির নামাজ 8 রাকাত পড়ে। 1 মাসের 2 মাসের ছুটিতে যখন বাংলাদেশে আসে তখন এসে এখানে ওই তুতার বলি এখানে জপতে থাকে। তুতার বলি শিক্ষা আসলো থেকে জফে আইয়া কই বাংলাদেশে। তখন যদি বাংলাদেশের কোন সাধারণ মুসল্লি বলে এগুলি তোমরা মেলা কোথায়, বুখারী শরীফের হাদিস আছে। যদি বুখারী শরীফের হাদিসের কিতাবটা তার সামনে ধরে দেন, বলে আমি রীতিমতে পড়তে জানি। কেতনা বড় পণ্ডিত যেই কিতাবের রেফারেন্স দিছে এই কিতাব সহি করে পড়তে পারে না। চিন্তা করে দেখেন, তাহলে তুই পড়তে পারোস না ভাইলে কই বাংলা তর্জমা পাইছি। বুখারী শরীফের বাংলা অনুবাদ লাইব্রেরিতে কিনতে পাওয়া যায়, ওইখান থেকে কিনে পড়ছে দিলেন, ঠিক আছে, বাংলাটাই দেখা। বুখারী শরীফের বাংলা অনুবাদ তার সামনে দিলে পরে
হাদিস বাইর করে দেখাইতে পারে। নবীর বিবি আয়েশা বলেন, এশার পরে ফজরের আগে রাসূল গভীর রাতে যে নামাজগুলি পড়তেন, এগুলিকে হাদিসের ভাষায় সালাতুল লাইল বলা হয়, রাতের নামাজ। এশার পরে ফজরের আগে যে নামাজগুলি রাসূল গভীর রাতে পড়তেন, এগুলিকে হাদিসের ভাষায় বলে সালাতুল লাইল, রাতের নামাজ। বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, নবীর বিবি আয়েশা বলেন, আল্লাহর রাসূল রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। রাতের নামাজ বিতির সহ 11 রাকাত পড়তেন। এবার বলুন তো, 11 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে ক রাকাত থাকে? 8 রাকাত। এই দেখো 8 রাকাত, এই দেখো 8 রাকাত। অথচ এই হাদিসের একটা অংশ এরা হয়তো জেনে শুনেই বলে না, আর না হয় জানেই না আরেকটা অংশ। যেই হাদিসে আছে রাসূল রাতের নামাজ 8 রাকাত পড়তেন, এই হাদিসের একটা অংশ হয়তো এরা জানে না, আর না হয় জেনে শুনে গোপন রাখে। সেই অংশটা কি? সেই অংশটা হইল এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। এই অংশ, এই হাদিসের যে হাদিসে উল্লেখ আছে রাসূল 8 রাকাত পড়তেন, এই হাদিসে উল্লেখ আছে এই 8 রাকাত নামাজ রাসূল 12 মাসই পড়তেন। আপনারা আমার কথা বুঝে থাকলে বলুন, যে 8 রাকাত নামাজ রাসূল গভীর রাতে 12 মাস পড়ছেন, এটার নাম কি? তারাবি। তো কি তাহলে এটা তারাবির হাদিস না তাহাজ্জুদের হাদিস? এই তাহাজ্জুদের হাদিস দিয়া তারাবির দলিল দিল, হে কি গন্ডমূর্খ না বাটপার? দুইটার একটা হবে অবশ্যই। হয়তো গন্ডমূর্খ এ জানে না যে এখানে যে উল্লেখ আছে এটা রাসূল 12 মাস পড়তেন, আর যদি জানলে শূন্য গোপন করে তাহলে অবশ্যই বাটপার। হয়তো গন্ডমূর্খ আর না হয় বাটপার। অথচ এই ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হইছে। কি যে ইজমা কোন ব্যাপারে? যে তারাবির রাকাত 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাতের কম নয়। বুখারীর হাদিস যখন দেখা গেল এটা তারাবির হাদিস না, এটা তাহাজ্জুদের হাদিস, তখন কয় তারাবির হাদিস কোনটা? তারাবির হাদিস আছে আরেক হাদিসের কিতাবে, এটা পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব, এটার নাম হলো মুসান্নাফে ইবনে আবি শাইবা। এই কিতাবে উল্লেখ আছে আল্লাহর রাসূল বিতির সহ 23 রাকাত পড়তেন। এই 23 রাকাত থেকে বিতিরের 3 রাকাত বাদ দিলে তাকে 20 রাকাত। এই হাদিসে উল্লেখ আছে এই 20 রাকাত নামাজ রাসূল শুধু রমজানে পড়তেন, শুধু রমজানে। 20 রাকাত নামাজ রাসূল কোন কোন মাসে পড়তেন? শুধু রমজানে। এবার বলুন, এটা তাহাজ্জুদের হাদিস না তারাবির হাদিস? তাহাজ্জুদের হাদিস আলাদা, তারাবির হাদিস আলাদা। তাহাজ্জুদের রাত সংখ্যা আলাদা, তারাবির রাকাত সংখ্যা আলাদা। তাহাজ্জুদের সময় 12 মাস, তারাবির নামাজ রমজান। ক্লিয়ার হইল? এরা যখন দেখে যে হাদিস দিয়ে তারা দলিল দিছিল, এই হাদিস দিয়া দলিল হয় না, বরং হাদিস তাদের বিরুদ্ধে যায়, হাদিস তাদের বিরুদ্ধে যায়। এদের একটা বদ খাসলত আছে, যখন ওই দেখে হাদিস তার বিরুদ্ধে যায় তখন ওই কয় হাদিসটা দুর্বল, মানি না। কি কয়? দুর্বল। আমি জিজ্ঞাসা করি, তোমার বাপ যদি দুর্বল হইয়া যায়, বাপ মানবা কিনা আগে বলো? আপনাদের কারো বাবা দুর্বল হইলে আর বাবা থাকে না? না থাকে। রাসূলের হাদিসকে তুমি দুর্বল বলো, জয়ীফ বলো, যাই বলো, এটা রাসূলের হাদিসই থাকে। তবে কথার মতো কথা হইল, বাবা দুর্বল হলে যেমন তারে কঠিন কাজের দায়িত্ব দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে কোন হাদিস মুহাদ্দিসগণের পরিভাষায় জয়ীফ সাব্যস্ত হইলে এটার দ্বারা কোন কঠিন মাসালা প্রমাণ করা যায় না। ওইটা হলো আরেক বিষয়। কিন্তু যে হাদিসে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এই হাদিস আসলে জয়ীফ নয়, দুর্বল নয়। এই হাদিস সহিহ মুতাওয়াতিরের পর্যায়ে। এই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে আমার একটু কষ্ট হইব, আলেমদের বোঝা খুব সহজ। কোন একটা হাদিসের উপর সারা দুনিয়ার উম্মতে আমল শুরু করে দিল, এই হাদিসটাকে মুহাদ্দিসিনের পরিভাষায় হাদিস সহিহ মুতাওয়াতির বলা হয়। সহিহ হাদিসের বিভিন্ন ক্লাসিফিকেশন আছে, এর মধ্যে সর্বোচ্চ স্তরের সহিহ হাদিসকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। সহিহ হাদিসেরও বিভিন্ন স্তর আছে, বুঝে থাকতে বলুন সর্বোচ্চ স্তরের সহিহ হাদিসকে কি বলা হয়? মুতাওয়াতির বলা হয়। যে হাদিসের উপর সারা দুনিয়ার উম্মতে আমল শুরু করে দিয়েছে, এটা সহিহ মুতাওয়াতির হাদিস গণ্য হইয়া যায়। এরপরে
তুমি দুর্বল দুর্বল জয়ীব জয়ীব বলতে বলতে মুখে ফেনা তুললেও এটা আর কোনোদিন দুর্বল হয় না। ঠিক তেমনি ভাবে যে হাদিসে উল্লেখ আছে রাসূল তারাবির নামাজ 20 রাকাত পড়তেন, এটারে যারা দুর্বল কইছে, যারা জয়ীব কইছে, এরা বাপ দাদার জন্মের আগের থেকে সারা দুনিয়ার মুসলমান এই হাদিস আমল করা শুরু করে দিয়েছে। খালি এটা সহিহ মুতাওয়াতিরের দরজায় চলে গেছে। এখন তুমি দুর্বল কইয়া মুখে ফেনা তোলা কোনো কাজ হবে না। তাহলে তারাবির নামাজ 20 রাকাত এটা জয়ীফ হাদিসের দ্বারা প্রমাণিত না সহিহ মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত? তাহলে এই ব্যাপারে লামাযহাবীরা আমাদের দেশের ওই যে অযোগ্য মাদ্রাসা পড়ছে কিন্তু যোগ্য আলিম হইতে পারছে না, ওই দেশে কে মুয়াজ্জিনের চাকরি করে আর ইমামতির চাকরি করে, এরা যে বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত, এগুলি তাদের ইলমি কথা না জাহিলি কথা? এই জাহিলদের কথায় কর্ণপাত করবেন। গেল 2 নম্বর ইজমার উদাহরণ, মুস্তাহিদ ইমামগণের ইজমা। বুঝে থাকলে বলুন, মুস্তাহিদ ইমামগণের ইজমার দ্বারা তারাবির নামাজ কত রাকাত সাব্যস্ত? কাজে এই ব্যাপারে কোন জাহিলের মন্তব্য করা দূরের কথা, কোন আলেমেরও মন্তব্য করার অধিকার না। এবার 3য় শ্রেণীর ইজমা, যুগ শ্রেষ্ঠ আলেমগণের ইজমা, যেই ব্যাপারে যারা আলেম নয় তাদের মন্তব্য করার অধিকার নেই। আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করি, মেডিকেল কলেজে লেখাপড়া করে একজন এমবিবিএস ডাক্তার, একজন এমবিবিএস ডাক্তার হইল এবং সে ফার্স্ট ডিভিশনে পাশ করে ডাক্তার হইল, ভালো মানসম্মত ডাক্তার। তার লিখিত কোন প্রেসক্রিপশনে মাদ্রাসার বড় হুজুরের মন্তব্য করার অধিকার আছে? কেন? এটা আপনার বিষয় নয়, এটা চিকিৎসার বিষয়। এই ব্যাপারে আপনি জানেন না, আপনার মন্তব্যের কোনো মূল্য নাই। যেমন ভাবে আপনি একটা ফতোয়া লিখলে ডাক্তার সাহেবের মন্তব্য করার অধিকার নাই, ঠিক তেমনি ভাবে ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন লিখলে এটার মধ্যে মুফতি সাহেবের মন্তব্য করার অধিকার থাকে না। ঠিক তেমনি ভাবে যেই ব্যাপারে যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নেন, এই ব্যাপারে যারা আলেম নয় তাদের মন্তব্য করার অধিকার থাকে না। এর উদাহরণ হলো বর্তমান দুনিয়ার যুগশ্রেষ্ঠ আলেমগণ ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়েছেন যে আজানে মাইকের ব্যবহার জায়েজ, একামতে মাইকের ব্যবহার জায়েজ, নামাজে মাইকের ব্যবহার জায়েজ। কাজী যারা আলেম নন তাদের দ্বিমত করার অধিকার নাই। 3টা ইজমার 3টা উদাহরণ দিলাম। সাহাবায়ে কেরামের ইজমার ব্যাপারে কোন মুস্তাহিদের দ্বিমত করার অধিকার থাকে না, মুস্তাহিদগণের ইজমার ব্যাপারে কোন আলেমের দ্বিমত করার অধিকার থাকে না, আলেমগণের ইজমার ব্যাপারে কোন অশিক্ষিত মুসলমানের দ্বিমত করার অধিকার থাকে না। এই 3 দলের ইজমার দ্বারা যে বিষয়টা সাব্যস্ত হইল, ওই বিষয়টাকে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের সমাধানদাতাগণ হইলেন এরা। সাহাবায়ে কেরাম তোমাদের সমাধানদাতাগণ, মুস্তাহিদ ইমামগণ তোমাদের সমাধানদাতা, যুগশ্রেষ্ঠ আলেমগণ তোমাদের সমাধানদাতা। এই 3 দল যেই সমাধান দিবেন এটাই আল্লাহর কাছে শতকরা 100 বার নির্ভুল ইসলামী বিধান বলে গণ্য হবে। আর যদি এই সমাধানদাতাগণ ভিন্ন ভিন্ন সমাধানদাতাগণ ভিন্ন ভিন্ন সমাধান বের করে, এক সাহাবী এক সমাধান দেন, আরেক সাহাবী আরেক সমাধান দেন, ইমাম আবু হানিফা দেন এক সমাধান, ইমাম শাফিঈ দেন আরেক সমাধান, এবার ঐক্যবদ্ধ সমাধান না দ্বিমতপূর্ণ সমাধান? এই দ্বিমতপূর্ণ সমাধানের ব্যাপারে আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াতে বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমরা ঐক্যবদ্ধ সমাধান বের করতে না পেরে তোমরা যারা যারা সমাধানদাতা এর মধ্যে যদি দ্বিমত হয়ে যায়, তাহলে এই দ্বিমতের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ইযা হাকামাল হাকিমু ফাজতাহাদা ওয়া আসাবা ফালাহু আজরান ওয়া ইযা ইজতাহাদা ওয়া আখতা ফালাহু আজরুন ওয়াহিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাদের কেউ যদি ইজতিহাদের মাধ্যমে সমাধান দিতে গিয়ে ভিন্ন ভিন্ন সমাধান দেয়, সহিহ বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আরো বিভিন্ন কিতাবের বর্ণিত হাদিস, সহিহ হাদিস, আল্লাহর রাসূল বলে গেছেন এই সমাধানদাতাগণ যদি ভিন্ন ভিন্ন সমাধান দেয় একই ব্যাপারে, তাহলে সবগুলি সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানে গুনাহ নাই। সবগুলি সমাধানেই সওয়াব আছে, কোনো সমাধানে গুনাহ নাই। কাজেই
ইমাম আবু হানিফা যেই সমাধান দিবেন ওইটা যারা অনুসরণ করবে এরাও সওয়াবের অধিকারী হবে। ইমাম শাফি যেই সমাধান দিবেন এটা যারা অনুসরণ করবে তারাও সওয়াবের অধিকারী হবে। এখানে এসে লামাযহাবীরা বলে একটা বিষয়ে দুইটা সমাধানের দুইটা তো সঠিক হতে পারে, একটা শুদ্ধ আর একটা ভুল। কাজী ভুল কোনটা আমরা তো জানি না। কাজী মাযহাবগুলির মধ্যে চার মাযহাবের মধ্যে কোনো একটা শুদ্ধ হয়ে থাকলে তিন মাযহাব ভুল, ভুল মাযহাবের অনুসরণ করে গুনাহগার হব কেন? এটা এদের বিভ্রান্তি ছাড়া, এদের মূর্খতা ছাড়া আর কিছু নয়। রাসূল বলেছেন ভিন্ন ভিন্ন সমাধানের সবগুলিতে সওয়াব আছে, আর এরা বলে একটার মধ্যে সওয়াব থাকলে আর একটার মধ্যে গুনাহ আছে। রাসূল বলেন উভয়টার মধ্যে সওয়াব আছে, আর এরা কয় একটার মধ্যে সওয়াব থাকলে আর একটার মধ্যে গুনাহ আছে। তাহলে এদের মন্তব্য সঠিক না রাসূলের সিদ্ধান্ত সঠিক? তাহলে এদের মন্তব্য রাসূলের সিদ্ধান্তের পক্ষে না বিরুদ্ধে? এদের মন্তব্য রাসূলের সিদ্ধান্তের বিরুদ্ধে। এইরকম ভিন্ন ভিন্ন সমাধান একই ব্যাপারে সাহাবায়ে কেরামের অনেক হয়েছে, অনেক। আমি এক দুইটা উদাহরণ পেশ করি সাহাবাদের মধ্যে যে বিভিন্ন মাযহাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাত সচক্ষে দেখেছিলেন, হাদিসে উল্লেখ আছে। জাহান্নাম সচক্ষে দেখেছিলেন, হাদিসে উল্লেখ আছে। আল্লাহর সাথে সরাসরি কথাবার্তা বলেছিলেন, হাদিসে উল্লেখ আছে। কিন্তু আল্লাহকে সচক্ষে দেখেছিলেন কিনা এই কথাটা হাদিসে উল্লেখ নেই। আমার আলোচনা থাকলে বলুন, সমাধান কোরআনে হাদিসে খুঁজে পাওয়া যায় না। সেই প্রশ্নের সমাধান বের করার উপায় কি? ইজতিহাদ। উপায় কি? ইজতিহাদ হয়তো সাহাবাগণ করবেন, না হয় মাযহাবের ইমামগণ করবেন, না হয় যুগশ্রেষ্ঠ আলেমগণ করবেন, কিন্তু পথটা তো হইল ইজতিহাদ। এই জন্য নবীর বিবি আয়েশাও ইজতিহাদ করলেন সমাধান বের করার জন্য যে রাসূল মেরাজের রাতে আল্লাহকে সচক্ষে দেখেছিলেন কিনা। রাসূলের চাচাতো ভাই ইবনে আব্বাসও ইজতিহাদ করেছেন রাসূল মেরাজের রাতে আল্লাহকে সচক্ষে দেখেছেন কিনা। ইবনে আব্বাস বলেছেন চর্মচুকে দেখেছেন, নবীর বিবি আয়েশা বলেন অন্তর চুকে দেখেছেন। একই সমাধান না ভিন্ন ভিন্ন সমাধান? তাহলে ইবনে আব্বাসের মাযহাব হলো মেরাজের রাতে রাসূল আল্লাহকে চর্মচুকেই দেখেছেন, আর নবীর বিবি আয়েশার মাযহাব হলো রাসূল মেরাজের রাতে আল্লাহকে চর্মচুকে নয় অন্তর চুকে দেখেছেন। এক মাযহাব না দুই মাযহাব? বুখারীর হাদিসে রাসূল কি বলে দিয়েছিলেন? মাযহাব দুইটা হইলে একটার মধ্যে সওয়াব আর একটার মধ্যে গুনাহ, না উভয়টার মধ্যে সওয়াব? কাজী রাসূলের সহিহ হাদিসের দ্বারা প্রমাণিত। আপনারা যদি কেউ মানে ইবনে আব্বাসের মতো মাযহাব মতো মনে করেন রাসূল মেরাজের রাতে আল্লাহকে সচক্ষেই দেখেছেন, তবুও সওয়াব পাবেন। আপনারা কেউ যদি আয়েশার মাযহাব মতো মনে করেন যে রাসূল মেরাজের রাতে আল্লাহকে চর্মচুকে নয় অন্তর চুকে দেখেছেন, তবুও সওয়াব পাবেন। যেহেতু রাসূল বলেছেন কোন মাযহাবে গুনাহ নাই, সব মাযহাবে সওয়াব। কোন মাযহাবে গুনাহ আছে না? সব মাযহাবে সওয়াব, সব মাযহাবে সওয়াব। গেল সাহাবাদের একটা মাযহাবের উদাহরণ। আরেকটা মাযহাবের কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ মসজিদে জমাতে পড়ার জন্য মাত্র 3 দিন গেছিলেন। কতদিন? প্রথম দিন গেলেন, যথেষ্ট মুসল্লি হইল। দ্বিতীয় দিন গেলেন, মসজিদ ভরে গেল। তৃতীয় দিন গেলেন, মসজিদে আর মুসল্লির জায়গা হয় না। যখন রাসূল দেখলেন মসজিদে আর মুসল্লির জায়গা হয় না, এরপরের দিন থেকে রাসূল আর মসজিদে তারাবির নামাজ জমাতে পড়ার জন্য মসজিদে যান। বুঝা থাকলে বলুন তো রাসূলের শেষ আমলটা কি ছিল? তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়া ছিল রাসূলের শেষ আমল, না জমাতে না পড়া ছিল রাসূলের শেষ আমল? জমাতে না পড়া ছিল রাসূলের শেষ আমল। একটা মূলনীতি আছে, রাসূলের শেষ আমলের ভিত্তিতে ইসলামের বিধান হয়। কোন আমলের ভিত্তিতে? প্রথম আমলের ভিত্তিতে না শেষ আমলের ভিত্তিতে? হ্যাঁ, রাসূল প্রথম বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, কিন্তু শেষ পর্যন্ত কাবা শরীফের দিকে নামাজ পড়েছেন। প্রথম আমল আমাদের দলিল না শেষ আমল? শেষ আমল। তারাবির বেলায় রাসূলের শেষ আমল কি? মসজিদে গিয়ে জমাতে পড়া না ঘরে একা পড়া? হ্যাঁ, তারাবির নামাজ ঘরে একা পড়া, এটা ছিল রাসূলের শেষ আমল। এই হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও মসজিদে গিয়ে তারাবির নামাজ জমাতে পড়ার ব্যবস্থা করেননি, যেহেতু এটা রাসূলের শেষ আমল যে তারাবির নামাজ রাসূল জমাতে গিয়ে মসজিদে পড়েন।
আবু বকরের পরে যখন উমর খলিফা হলেন, উমর বলেন এই শেষ আমল ওই শেষ আমলের মতো নয়, এখানে শেষ আমলের একটা কারণ আছে। বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়া আর কাবা শরীফের দিকে নামাজ পড়া, এখানে যে শেষ আমল কাবার দিকে নামাজ পড়া, এটার মতো এটা না, এখানে একটা কারণ আছে। কি কারণ? রাসূল বলেন আমি তৃতীয় দিন দেখলাম তোমাদের তারাবির নামাজ জমাতে পড়ার এত আগ্রহ যে তোমাদের মুসল্লি এত বেড়ে গেল যে মসজিদে জায়গাই হয় না। এরপরও যদি আমি রেগুলার তারাবির নামাজ মসজিদে গিয়ে জমাতে পড়ি আর আল্লাহ তোমাদের জন্য এটা ওয়াজিব করে দেন, তাহলে ভবিষ্যতে কোন উম্মতে আমার কোনদিন তারাবির জমাতে শরীক না হলে সে গুনাহগার হয়ে যাবে। উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য রাসূল পরবর্তীতে জামাতের সাথে তারাবি পড়েননি। এটা একাফারা সওয়াব বেশি হওয়ার কারণে নয়, উম্মতকে গুনাহ থেকে বাঁচাবার জন্য। এখন রাসূল দুনিয়াতে নাই, এখন যদি মসজিদ বইরা মসজিদের মাঠও বইরা যায় এরপরও এটা ওয়াজিব হওয়ার আর কোনো আশঙ্কা নাই। কাজেই যেই কারণে রাসূলের শেষ আমল ছিল একা একা তারাবির নামাজ পড়া, এই কারণে এখন নাই। আমরা এখন জামাতের সাথে তারাবির নামাজ প্রত্যেক দিন জামাতের সাথে পড়ব। সুতরাং হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন তারাবির নামাজ জামাতের সাথে পড়ার ব্যবস্থা করলেন। প্রতিদিন তারাবির নামাজ জামাতে না পড়া ছিল আবু বকরের মাযহাব, আর প্রতিদিন তারাবির নামাজ জামাতের সাথে পড়া হলো উমরের মাযহাব। বুঝে থাকলে বলেন তো সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব ছিল কিনা? সাহাবায়ে কেরামদের মধ্যে মাযহাব ছিল। লা মাযহাবিরা এইসব কথা শুনলে বলে যে সাহাবাদের মধ্যে যে বিভিন্ন মাযহাব ছিল এইগুলি রাসূল যদি না জেনে থাকেন অথবা অনুমতি না দিয়ে থাকেন তাহলে তো এটা দলিল হবে না। হ্যাঁ অবশ্যই যে কাজ সাহাবী করছেন রাসূল জানেনই না, এটা উম্মতের জন্য দলিল হবে না। অথবা জেনে শুনেও যদি অনুমতি না দেন তাহলে দলিল হবে না। কাজেই আয়েশার মাযহাব, ইবনে আব্বাসের মাযহাব, আবু বকরের মাযহাব, উমরের মাযহাব যদি রাসূল না জেনে থাকেন তাহলে তো এটা উম্মতের জন্য দলিল হবে না। কাজেই মাযহাব মানা এটা দলিল হতে পারে না। এই কথা এই বলে চাপাবাজি করে লা মাযহাবিরা। তাই আমরা এখন আরো কিছু কথা শোনার চেষ্টা করব যে সাহাবাদের মাযহাব রাসূল জানতেন কিনা এবং মাযহাবের প্রতি অনুমোদন দিয়েছেন কিনা। এই ব্যাপারে দুই তিনটা ঘটনা শোনাই। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবায়ে কেরামকে একটা যুদ্ধে পাঠালেন। ইসলামের ইতিহাসে যুদ্ধটাকে বনি কুরাইজা যুদ্ধ বলে দিলেন। এত তাড়াতাড়ি যাবে তোমরা যেন গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়তে পারো। রাসূল যখন বলেছিলেন কথাটা তখন হাতে এমন সময় ছিল, তাই সাহাবায়ে কেরাম রওনা হলেন। কিন্তু ঘটনাচক্রে রাস্তার মধ্যে এমন দেরি হয়ে গেল যে গন্তব্যস্থলে গেলে আর আসরের নামাজের সময় থাকবে না, কাজা হয়ে যাবে। এখন সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হয়ে গেল। একদল বললেন কাজা হইল না ওয়াক্ত রইল সেটা আমাদের দেখার ব্যাপার নয়, রাসূল বলছেন গন্তব্যস্থলে গিয়ে পড়বো, তারা গন্তব্যস্থলে গিয়ে কাজা পড়লেন। আরেক দল বললেন রাসূল যখন বলেছিলেন তখন সময় হাতে ছিল, এখন সময় নাই, এখন আমরা ওয়াক্তের ভিতরে রাস্তায় পড়ব। একদিনের আসরের নামাজ কোন সময় পড়া হবে এটা নিয়ে সাহাবায়ে কেরামদের এক দলের মধ্যে দুইটা মাযহাব হইল। এক দলে কাজা করলেন জায়গায় গিয়া, আর এক দলে ওয়াক্তের ভিতরে পড়লেন রাস্তায়। কটা মাযহাব হইল? দুইটা। দুনো সহিহ বুখারী শরীফে উল্লেখ আছে। দুনো মাযহাবের কথা রাসূলকে জানানো হইল, রাসূল দুনো মাযহাবকে সমর্থন দিয়া দিলেন। ঘটনা বুঝে থাকলে বলুন সাহাবাদের মধ্যে যে মাযহাব হইতো এটা রাসূল জানতেন না, জানলেও সমর্থন দেননি, দেন। সুতরাং সাহাবাদের মধ্যে হয়েছে, রাসূলের ছাত্রদের মধ্যে মাযহাব হয়েছে, রাসূল যে দেন এবং সমর্থন দিয়েছেন, কাজেই এই মাযহাব উম্মতের জন্য দলিল, এই মাযহাব উম্মতের জন্য দলিল। এবার আরেকটি প্রশ্নের মতো কথা শেষ করতে চাই, সেটা হলো কোন দেশের মুসলমান কোন মাযহাব মতে আমল করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এটা একটা হাদিসের মাধ্যমে রাসূল শিক্ষা দিয়ে গেছে। হাদিসটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ নামের একজন সাহাবীকে ইয়ামান দেশের মুফতি বানায়া পাঠালেন। কোন দেশের? ইয়ামান দেশের। পাঠাবার সময় রাসূল মুআজকে জিজ্ঞাসা করলেন, মুআজ, ইয়ামানবাসীদের নব উদ্ভূত সমস্যাগুলির সমাধান তুমি কোথা থেকে দেবে? মুআজ বলেন আল্লাহর কোরআন থেকে দেব। রাসূল বলেন যেই সমাধান কোরআনে খুঁজে না পাও সেই সমাধান কোথা থেকে দেবে? মুআজ বলেন রাসূলের হাদিস থেকে দেব।
রসুল বলেন যেই সমাধান এমন নয়া সমস্যা বাইরিল যেটার সমাধান রসুলের হাদিসেও খুঁজে না পাও, সেটা কোথা থেকে দেবে? মুয়াজ বলেন আমি ইজতিহাদ করে সমাধান বের করে দেব। আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন কিনা? ইজতিহাদ করে সমাধান বের করে দেব। একা মুয়াজ ইজতিহাদ করে যেই সমাধান বের করবেন সেটা হইল মুয়াজের মাযহাব, না সমস্ত সাহাবার মাযহাব? একা মুয়াজের মাযহাব। একা মুয়াজের মাযহাব পালন করার জন্য আল্লাহ রাসূল ইয়ামানবাসীকে হুকুম দিলেন মুয়াজের মাযহাব মতো তোমরা আমল করবে, কারণ তোমাদের দেশে মুয়াজ থেকে বেশি যোগ্য মুফতি আর নাই। কাজেই যেই দেশে যেই মাযহাবের মুফতি বেশি যোগ্য ওই দেশের মুসলমান ওই মাযহাব মতো আমল করতে হবে। এই মুয়াজ সম্পর্কিত হাদিসের দ্বারা রাসূল এই কথা শিক্ষা দিয়ে গেলেন গোটা উম্মতকে, যেই দেশে যেই মাযহাবের মুক্তি পাওয়া যায় ওই দেশের সাধারণ মুসলমান ওই মাযহাব মতো আমল করবে। বুঝে থাকলে এবার বলুন বাংলাদেশে अवेलेबल পাওয়া যায় কোন মাযহাবের মুফতি? সুতরাং রাসূলের হাদিসের শিক্ষা বাংলাদেশের মুসলমানের জন্য হানাফি মাযহাব মতো আমল করতে হবে। এখানে কোন হাদিসে কি আছে এটা নিয়ে গাটাগাটি করা সাধারণ মুসলমানের কাজ নয়। ওটা নিয়ে গাটাগাটি করতে হইলে তুমি নিজে আহলে হাদিস হও, আহলে হাদিস হইয়া হাদিসে গিয়া গাটাগাটি করো। এই লামাযাবিরা নিজেদেরকে কোন সময় আহলে হাদিস বলে দাবিও করে, মিথ্যা দাবি। কাদিয়ানীরা যেমন ভাবে মুসলমান হওয়ার দাবি করা মিথ্যা, কাদিয়ানীদের মুসলমান হওয়ার দাবি যেমন মিথ্যা, লামাযাবিদের আহলে হাদিস হওয়ার দাবিও মিথ্যা। কারণ আহলে হাদিস 4 গুণওয়ালা মানুষকে বলে। 4টা গুণ যদি একটা মানুষের মধ্যে পাওয়া যায় ওই মানুষটাকে আহলে হাদিস বলা হয়। 4টা গুণ কি কি? এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদ্দারাল্লাহু ইমরাআন সামিয়া মাকালাতি ফাহাফিজাহা ওয়া ওয়াআহা সুম্মা আদ্দাহা কামা সামিআ ফারুব্বা হামিলি ফিকহিন ইলা গায়রি ফকিহিন ওয়া রুব্বা হামিলি ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের অর্থ হলো আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রাসূলের হাদিস শিখে এরপর হাদিস সংরক্ষণ করে, তারপর হাদিস বিনষ্ট হতে দেয় না, তারপর হাদিসটা অপরকে শিক্ষা দেয়। কত গুণ? হাদিস শিখবে, হাদিস সংরক্ষণ করবে। সংরক্ষণ করার 2 পদ্ধতি, হয়তো মুখস্থ করে সংরক্ষণ করে আর নয় লিপিবদ্ধ করে সংরক্ষণ করে। 3 নম্বর গুণ হলো বিনষ্ট হতে দেয় না। মুখস্থ করে সংরক্ষণ করলে ভুলে না, এটা হইল বিনষ্ট হতে দিল না। আর লিখে সংরক্ষণ করলে পাণ্ডুলিপি হারাইল না, এটা হইল বিনষ্ট হতে দিল না। যে ব্যক্তি হাদিস শিখলো হয়তো মুখস্থ করে সংরক্ষণ করলো আর নয় লিপিবদ্ধ ভাবে সংরক্ষণ করলো। মুখস্থ করে থাকলে ভুলল না, লিপিবদ্ধ করে থাকলে পাণ্ডুলিপি হারাইল না। এই লোকটা রাসূলের হাদিস যেমনটা শিখেছিল তেমনটাই তার ছাত্রদেরকে শিক্ষা দেয়। এই 4 গুণ বিশিষ্ট মানুষকে উম্মতের আহলে হাদিস বলা হয়। কত গুণ? 4। বুঝে থাকলে বলুন, বর্তমান বিশ্বে রাসূলের হাদিস শিখে কারা? মাদ্রাসার ছাত্ররা। শিক্ষা দেয় কারা? মাদ্রাসার উস্তাদেরা। হাদিস হেফাজত করে কারা? মাদ্রাসার আলেমগণ। হাদিস বিনষ্ট হওয়ার থেকে রক্ষা করেন মাদ্রাসার আলেমগণ। লামাযাবিগণ মাদ্রাসার ছাত্রও নয়, শিক্ষকও নয়, হাদিস শিখেও না, শিখায়ও না, হেফাজত করে না, সংরক্ষণ করে না। সুতরাং এদের আহলে হাদিস দাবি কাদিয়ানীদের মুসলমান হওয়ার দাবির মতো মিথ্যা। কাদিয়ানীরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জামাতের শব্দের অর্থই হলো মুসলমানের দল। আপনারা বলুন, কাদিয়ানীরা সত্যই মুসলমানের দল না কাফিরের দল? কাফিরের দল নিজেদেরকে মুসলমানের দল বলে কেন? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে হাদিস সম্পর্কে গণ্ড মূর্খ লামাযাবিরা আহলে হাদিস হওয়ার দাবি করে কেন? আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আহলে লামাযাবি আহলে হাদিস নয়, আহলে হাদিস নামের ধোঁকাবাজ। লামাযাবি আহলে হাদিস না, আহলে হাদিস নামের ধোঁকাবাজ, আহলে হাদিস নামের ধোঁকাবাজ। এই পর্যন্ত আমি 4টা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি। ইসলামের কিছু বিধান কোরআনে পাওয়া যায়, এগুলি কোরআন থেকে গ্রহণ করো। এর উদাহরণ হলো রমজান মাসে রোজা ফরজ। কিছু বিধান রাসূলের হাদিসে পাওয়া যায়, এগুলি রাসূলের হাদিস থেকে গ্রহণ করো। এর উদাহরণ হলো কোন রমজানে কত রোজা ফরজ।
আর কিছু বিধান উম্মতের ইজমায় পাওয়া যায়, আল্লাহ বলেন সেগুলি সেখান থেকেই গ্রহণ করো। এর একটা উদাহরণ হলো হযরত আবু বকর রাসূলের প্রথম খলিফা হওয়ার যোগ্য, আর একটা উদাহরণ হলো তারাবির নামাজ 20 রাকাতের কম নয়, আর একটা উদাহরণ হলো নামাজে মাইকের ব্যবহার জায়েজ। এগুলি এই বিধানগুলি পেলাম কোথায়? উম্মতের ইজমায়। বিধানগুলি পেলাম কোথায়? উম্মতের ইজমায়। আর ইসলামের বিধানগুলি পাওয়া যাওয়ার চতুর্থ ঠিকানা হলো মুস্তাহিদগণের মাযহাব। মুস্তাহিদ সাহাবায়ে কেরামের মধ্যে অনেক মুস্তাহিদ ছিলেন, প্রায় 150 সাহাবা ছিলেন মুস্তাহিদ, প্রায় 150 সাহাবা ছিলেন মুস্তাহিদ, প্রায় 150 মাযহাব ছিল সাহাবাদের মধ্যে। 4 মাযহাবের 4 ইমামের সবচেয়ে বড় দোষ, এরা 150 মাযহাবকে 4 মাযহাবের মধ্যে সমন্বয় করে দিয়েছে। দুষ করছেন। 150 রাস্তা ছিল, কোন রাস্তা খুঁজে বের করবেন আপনাদের জন্য অনেক কঠিন ছিল। 4 মাযহাবের 4 ইমাম 150 রাস্তারে 4 রাস্তায় সমন্বয় করে দিয়েছেন। এই 4 রাস্তার কোন এক রাস্তায় যাবেন, এই 150 রাস্তা আপনার খোঁজাখুঁজি করতে হবে না। আপনারা যদি বলেন আর কয়েকটা মিনিট ধৈর্যের সাথে বসবেন, তাহলে সাহাবায়ে কেরামের অনেকগুলি মাযহাবকে 4 মাযহাবে কিভাবে সমন্বয় করা হয়েছে এর একটি উদাহরণ দিয়ে আজকের মতো কথা শেষ করতে চাই। পবিত্র কোরআনের এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইউদ্দিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। মুসলমান নারীরা ভিন্ন পুরুষের সামনে তাদের শরীরের সুন্দর প্রকাশ করবে না, নিষেধ। মহিলাদের শরীরের সৌন্দর্য ভিন্ন পুরুষের সামনে প্রকাশ করা নিষেধ, যা আল্লাহ সরাসরি কোরআনের আয়াতে বলে দিয়েছেন। কিন্তু সাথে আরেকটা কথা বলেছেন, ইল্লা মা যাহারা মিনহা। মহিলাদের শরীরের যেই সুন্দর দেখে রাখা কঠিন, ওইটা খুলে গেলেও গুনাহ হবে না। মহিলাদের শরীরের যে সুন্দর দেখে রাখা কঠিন, এটা ভিন্ন পুরুষের সামনে খুলে গেলেও গুনাহ হবে না। কিন্তু ভিন্ন পুরুষ এই সুযোগে দেখে নিলে অবশ্যই গুনাহ হবে। বলেন দেখলে গুনাহ হবে না বলেছেন, না খুলে গেলে গুনাহ হবে না বলেছেন? হ্যাঁ, একটা প্রয়োজনে একটা মহিলার শরীরে সুন্দর রাস্তায় খুলেও যেতে পারে। কেমনে খুলে যেতে পারে আমি একটু পরে বলছি, কিন্তু আপনি এই সুযোগে দেখে নিতে পারেন, দেখলেই গুনাহ হবে। তাহলে দেখলে গুনাহ হবে না বলেছেন, না খুলে গেলে গুনাহ হবে না? খুলে গেলে গুনাহ হবে না। প্রশ্ন হইল, মেয়ে লোকের কোন সুন্দর পথে ঘাটে খুলে গেলে গুনাহ হবে না, এটার নাম তো উল্লেখ নাই, অস্পষ্ট। এই জন্য এটার সঠিক সমাধান বের করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করেছেন, আর একজন বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইজতিহাদ করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ইজতিহাদ করে বলেছেন, আল্লাহ যে বলেছেন যেই সুন্দর খুললেও গুনাহ হবে না, এই সুন্দরটা হলো চেহারা। এই সুন্দরটা হলো চেহারা। চেহারা অনেক সময় দেখে রাখা কঠিন হয়। যেমন ধরুন, কোন মহিলা যদি আদালতে বাদী হয়, অথবা কোন মহিলা যদি আদালতে বিবাদী হয়, অথবা কোন মহিলা যদি আদালতে সাক্ষী হয়, তাহলে হাকিম যদি বলে যে তোমার চেহারা ঢাকে আসছো, তুমি যেই মহিলাবাদী সেই মহিলা না অন্য মহিলা, যেই মহিলা বিবাদী সেই না অন্য কেউ, যেই মহিলা সাক্ষী সেই না অন্য কেউ, তোমার চেহারা ঢেকে রাখলে আমি রায় দিতে পারবো না। তখন হাকিমের সামনে চেহারা খুলতে হবে। বলুন তো, এটা কি শখে খুললো না ঠেকা বসত? এই উদাহরণ বোঝা যদি কারোর জন্য কঠিন হয়, তাহলে আরেকটা সহজ উদাহরণ দিয়ে শুনুন। একজন মহিলা সফররত অবস্থায়, রাস্তায় চলন্ত অবস্থায়, নামাজের সময় হয়ে গেল, নামাজ কি রাস্তায় পরে নিতে হবে না? উযু ছাড়া না উযু করতে হবে? উযু করতে গেলে মুখ ধুইতে হবে কিনা? মুখ ঢেকে ধোয়া যায় না খুলতে হবে? ওই মহিলা নামাজ পড়ার জন্য উযু করতে গেল, উযু করার জন্য চেহারার নেকাব খুললো। এই সময় কি চেহারা দেখে রাখা সহজ না কঠিন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওই যেই সুন্দর দেখে রাখা কঠিন, এটা হইল চেহারার সুন্দর। চেহারার সুন্দর অনেক সময় দেখে রাখা কঠিন। মহিলা যদি বাড়ির বাইরে কোথাও উযু করতে হয়, তাহলে তার ওই সময় তার চেহারা দেখে রাখা কঠিন। এই কথাটা আল্লাহ বলেছেন, ইল্লা মা যাহারা মিনহা, যেই সুন্দর দেখে রাখা কঠিন, এর ব্যাখ্যা হইল চেহারা। এটা ইবনে আব্বাসের মাযহাব। ইবনে মাসউদ বলেন না, এই ব্যাখ্যা নয়। ইবনে মাসউদ বলেন ব্যাখ্যা হইল, মুসলমান মহিলার মাথা থেকে পা পর্যন্ত চেহারা সহ সবগুলিই দেখে রাখা ফরজ। ডাকবে কিসের দ্বারা?
ডাকবে পোশাকের দ্বারা। কিসের দ্বারা ডাকবে? পোশাকের দ্বারা। কিন্তু একটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। কি সাইকোলজিক্যাল ব্যাপার? একটা যুবক পুরুষের দৃষ্টিতে একটা যুবতী মহিলার শরীরের পোশাকটাও সুন্দরই লাগে। এটাকে আমি কোন নাবালক ছেলেকে বুঝাতে পারবো? এটা নাবালক ছেলের বুঝার ব্যাপার। একটা যুবক পুরুষের দৃষ্টিতে একটা যুবতী মহিলার শরীরের পোশাকটাও সুন্দরই লাগে। আল্লাহ তো বলছেন সুন্দর দেখে রাখো। ইবনে আব্বাস বলেন এখানে সুন্দরটা ডাকবে কিভাবে? শরীরের সুন্দর ডাকবে পোশাক দ্বারা। পোশাকের সুন্দর ডাকবে কিসের দ্বারা? ইবনে মাসউদ বলেন বুরকার দ্বারা। পোশাকের সুন্দর ডাকবে বুরকার দ্বারা। কোন যুবক পুরুষের দৃষ্টিতে যদি বুরকাটাও সুন্দরই লাগে, বুরকা তো আর ডাকার কোন উপায় নাই। এই জিনিসটাকে আল্লাহ বলেছেন ইল্লা মা যাহারা মিনহা। বুরকা যদি সুন্দরই লাগে এটা ডাকতে পারবে না সে। এখন তুমি দেখলে গুনাহ হইব, তার বুরকা খোলা রাখার কারণে কোনো গুনাহ হবে না। তাহলে যে সুন্দর দেখে রাখা কঠিন, এর এই ব্যাপারে এক মজা বলো ইবনে আব্বাসের, এটা হলো চেহারা। আর আরেক মজাব হলো ইবনে মাসউদের, এটা হলো বুরকা। ইবনে আব্বাসের মাযহাব মতো চেহারা খুলে গেলে গুনাহ হবে না, আর ইবনে মাসউদের মাযহাব মতো বুরকা রাস্তার পুরুষে দেখে নিলে গুনাহ হবে না। কত মজাব হইল? দুই মজাব। হানাফি মাযহাবের দুনো মজাবরে একত্র করে দিয়েছে। এবার শুনুন কিভাবে। হানাফি মাযহাব বলে যে সমাজের পুরুষ সবগুলি পুরুষ এত বড় সভ্য, যে সমাজের সবগুলি পুরুষ এত বড় সভ্য যে নদীর ঘাটে পুকুরে মহিলা নামাজের জন্য উযু করতে গিয়ে যখন চেহারা খুলে তখন রাস্তার একটা পুরুষ এই সুযোগে মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না। এত বড় সভ্য যদি শতকরা 100 জন পুরুষই হয় তখন সেই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালন করা যাবে। আর যে সমাজে এমন অসভ্য পুরুষও পাওয়া যায় যে মহিলা উযু করার জন্য চেহারা খুলছিল, এই সুযোগে পুরুষটা চেহারাটা দেখে নেওয়ার একটা সুযোগ মনে করে, এই সমাজে ইবনে আব্বাসের মাযহাব পালন করা যাবে না, এই সমাজে ইবনে মাসউদের মাযহাব পালন করতে হবে। দুই সাহাবীর দুই মাযহাব হানাফি মাযহাবের সমন্বয় করা হয়েছে কিনা? ঠিক তেমনি ভাবে 150 সাহাবার 150 মাযহাব, 4 ইমামের 4 মাযহাবে সমন্বয় সাধন করে দেওয়া হয়েছে। এখন আপনি হানাফি মাযহাব মতে আমল করবেন, 150 সাহাবাদের মাযহাব আমল হয়ে যাবে। শাফি মাযহাব মতে আমল করবেন, 150 সাহাবাদের মাযহাব আমল হয়ে যাবে। মালিকি মাযহাব মতে আমল করবেন, 150 সাহাবাদের মাযহাব আমল হয়ে যাবে। হাম্বলি মাযহাব মতে আমল করবেন, 150 সাহাবাদের মাযহাব আমল হয়ে যাবে। কিন্তু যদি কোন মাযহাবই পালন না করেন তাহলে আপনার অবস্থান কি হবে? এর উদাহরণ হলো, ধরেন একটা কথার কথা, আপনাদের ইলাকার নাম কি? ঢাকা দক্ষিণ। ধরেন একটা কথার কথা, ঢাকা দক্ষিণ শহরে 4 জন এমবিবিএস ডাক্তার আছে। কথাটা বোঝার জন্য একটা উদাহরণ স্বরূপ, হয়তো 4 জনের চেয়ে বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে, আমরা বোঝার জন্য ধরে নিই যে এই ঢাকা দক্ষিণ শহরে 4 জন এমবিবিএস ডাক্তার আছে। একজন রোগী প্রথম ডাক্তারের কাছে গেল, গিয়া বলল আমার আমাশা কি করব? তিনি বললেন প্রাথমিক আমাশা, ওষুধ খাওয়ার দরকার নাই, তুমি ঠান্ডা খাও, বেশি করে পানি খাও, আর জাল খাইও না, গোশত খাইও না, ঘি খাইও না, দুধ খাইও। দ্বিতীয় ডাক্তার বললে শুধু এইভাবে হলে হবে না, তুমি 3 বেলা 3টা ট্যাবলেটও খেতে হবে। তৃতীয় ডাক্তার বলে যে শুধু ট্যাবলেটে হবে না, সাথে একটা ক্যাপসুলও খেতে হবে। চতুর্থ ডাক্তার বলে যে না, শুধু ট্যাবলেট আর ক্যাপসুলে হবে না, তোমার প্রত্যয় মানতে হবে। বলেন 4 ডাক্তারের একই প্রেসক্রিপশন না 4টা প্রেসক্রিপশন? 4 ডাক্তারের 4 জনই এমবিবিএস। সরকারের দৃষ্টিতে কেউই অযোগ্য না, সবাই যোগ্য। সব যোগ্য ডাক্তারের প্রেসক্রিপশন 4 রকম। এখন যদি প্রথম ডাক্তারের প্রেসক্রিপশন মতো রোগী চিকিৎসা নেয়, এটা যেমন সরকারের দৃষ্টিতে বৈধ, দ্বিতীয় ডাক্তারের প্রেসক্রিপশন মতো ব্যবস্থা করলেও বৈধ, তৃতীয় ডাক্তারের ব্যবস্থা মতে ওষুধ খাওয়া বৈধ, চতুর্থ ডাক্তারের ব্যবস্থা মতো ওষুধ খাওয়া বৈধ। কিন্তু রোগী যদি এই 4 জন এমবিবিএস ডাক্তার ছাড়া বাজারের ক্যাম্বাসারের কথা মতো ট্যাবলেট খাইলেও অপরাধ, ক্যাপসুল খাইলেও অপরাধ, ইনজেকশন নিলেও অপরাধ। কারণ তুমি কার কথায় ট্যাবলেট খাইছো জবাব দিতে হবে সরকারের কাছে, তুমি কার কথায় ক্যাপসুল খাইছো সরকারের কাছে জবাব দিতে হবে। ঠিক তেমনি ভাবে বর্তমান সারা দুনিয়াতে ইসলামী প্রেসক্রিপশন আছে 4টা, একটা হানাফি প্রেসক্রিপশন, একটা শাফি প্রেসক্রিপশন, একটা মালিকি প্রেসক্রিপশন, একটা হাম্বলি প্রেসক্রিপশন। যে কোনো প্রেসক্রিপশন মতো ব্যবস্থা করো, আল্লাহর কাছে সওয়াব পাবে। কিন্তু 4 মাযহাবের একটাও মানছো না, লা মাযহাবিদের কথা মতো আমি জোরে কইলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। কার কথায় জোরে কইছস? আস্তে কইলেও জবাব দিতে হবে। কার কথায় আস্তে কইছস?
কথা বুঝলেন কিনা? যেমন ভাবে ক্যানভাসারের কথায় ট্যাবলেট খাইলেও জব দিতে হবে, কার কথায় খাইছস? ক্যাপসুল খাইলেও জব দিতে হবে, কার কথায় খাইছস? এমবিবিএস ডাক্তারের কথায় ট্যাবলেট খাইলেও দোষ নাই, ক্যাপসুল খাইলেও দোষ নাই। ক্যানভাসারের কথায় ট্যাবলেট খাইলেও দোষ, ক্যাপসুল খাইলেও দোষ। ঠিক তেমনি ভাবে মযহাবের ইমামগণের কথা মতো আস্তে আমিন বললেও দোষ নাই, যেমন শাফি মাযহাবে আছে জুরে আমিন বললে দোষ নাই। আর হানাফি মাযহাব মতো আস্তে আমিন বললে দোষ নাই। তুই হানাফি মাযহাব মানুষ না, শাফি মাযহাব মানুষ না। আস্তে আমিন কইলেও জব দিবি আল্লাহর কাছে, কার কথায় আস্তে কইছস? জুরে আমিন কইলেও জব দিবি আল্লাহর কাছে, কার কথায় জুরে কইছস? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে বিষয়টা বুঝার এবং আমরা বাংলাদেশের মুসলমানদের জন্য হানাফি মাযহাব মতো ইসলামের বিধানগুলি পালন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।